সালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আসুন্না ফাউন্ডেশন এখানে ত্রাণের অর্থ দান করতেছে সাধারণ মানুষ। এই যে দেখতে পাচ্ছেন ফান্ড কালেকশনের জন্য বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য এখানে হলো অ্যাকাউন্টস। এই যে এখানে সাধারণ মানুষ এসে অ্যাকাউন্টসে এসে টাকা দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টস। আমরা একটু ওনাদের সাথে কথা বলবো, ওনারা কত টাকা কোথা থেকে আসলেন এবং কত টাকা এই ফাউন্ডেশনে দান করলেন। এটা হলো অফিস, আসুন্না ফাউন্ডেশনের অফিস, দেখতে পাচ্ছেন। ওই যে খুচরা যেই টাকাগুলো আছে 100, 500, 1000 ওইগুলো ওইখানে ওরা দান করে যায় ওই বাক্সে। আর এখানে বড় অ্যামাউন্ট যারা হাজার হাজার লাখ লাখ টাকা দান করে সেটা এখানে দেখতে পাচ্ছেন হুজুর। এখানে এটা হলো অফিস, অফিসের ভিতরে হুজুর বসে। তো আমরা আরও কিছু মানুষের ভাই একটু কথা বলি, আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, এটা একটু দেখান, আপনাদের হাতের রিসিপ্টটা একটু দেখান। এখানে দেখতে পাচ্ছি এই ভাইরা কিছু। আপনারা কোথা থেকে আসলেন? আমরা আসছি লালবাগ, ইসলামবাগ থেকে। আপনি? লালবাগ, আমরা একসাথে লালবাগ ইসলাম। একসাথে। এখানে দেখতে পাচ্ছি যে আপনারা কিছু টাকা দিলেন এখানে অ্যাকাউন্টে আসুন। জি, এটা কত টাকা দিলেন এবং কেন দিলেন? এটা আমরা 5,000 টাকা দিয়েছি বন্ধু মহল থেকে। আরও কালেকশন ছিল, কিছু বেঁচে গিয়েছে, তার জন্য আমরা বাকি টাকাটা আল সুন্নায় ডোনেট করে দিয়েছি। এটা আমরা বন্যার্থের জন্য সাহায্যের জন্য দিয়েছি। আচ্ছা, আরও তো অনেক আছে, ফাউন্ডেশন আছে, আপনারা কেন এই আসন্নার? আসন্ন হলো সবচেয়ে বিশ্বস্ত, ভালোবাসার। হ্যাঁ, এখানে একদম তৃণমূল বুঝে সবখানে ওনারা পৌঁছে দেয়, সবচেয়ে বিশ্বস্ত জায়গা এখানে। তো এর জন্য আমরা এখানে দিছি। মানে এখানে টাকা দেওয়া মানে আপনারা একদম চোখ বুজে দান করতে পারেন যে এখানে টাকা এদিক সেদিক হবে না। জি জি জি, এটা একটা বিশ্বাস আছে আপনার, বিশ্বাস আছে প্রতিষ্ঠানের প্রতি। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখতে পেলেন এখানে আরও একজন দেখতে পাচ্ছি আমরা, এখানে উনি একটা তথ্য। আচ্ছা, আপনাদের সাথে কি একটু কথা বলা যাবে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা একটু বাইরে যাই, দেখি এখানে আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আসুন্না, এটা কি মাদ্রাসার বাস, স্টাফ বাস, না ছাত্র ও ছাত্রীদের আসা নেওয়া করে? জানেন আপনি, কিছু বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, এই বাসটা দেখতে পাচ্ছেন এটা হলো মাদ্রাসার স্টাফ বাস। এখানে ছাত্রছাত্রী এবং টিচার যারা এরা আসা যাওয়া করে এখানে। এটা হলো মেয়েদের মাদ্রাসা, এখানে মেয়েরা এই যে দেখতে পাচ্ছেন। এখানে পুরুষ প্রবেশ নিষেধ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে পুরুষ প্রবেশ নিষেধ। এটা হলো গেট। এখানে সম্ভবত মেয়েরা পড়াশোনা করে। ওই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ট্রাকে করে ত্রাণ যাবে বিভিন্ন জায়গায়, বন্যার্ত এরিয়া যেগুলো আছে এখানে হলো ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটাও মাদ্রাসা। এটা হলো ছেলেদের মাদ্রাসা। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো ছেলেদের মাদ্রাসা, আসুন্না ফাউন্ডেশনের যে আসুন্না মাদ্রাসা আর কি, ওখানে ছেলেরা। আর এইটার ভিতরে হলো মেয়েরা, এই যে যেটা দেখতে পাচ্ছেন। তো দেখি আরও কিছু মানুষের সাথে কথা বলতে পারি কিনা। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক বিভিন্ন জায়গার থেকে আসছে। এই যে ট্রাকগুলো, এটা চাউল নিয়ে আসছে, আনলোড হবে। ওই যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আসছে বিভিন্ন জায়গার থেকে। এই যে দেখতে পাচ্ছেন ট্রাকে 50 কেজির বস্তা আসছে, এগুলো 50 কেজি না 25 কেজি। এই যে এরা নামাচ্ছে, দেখতে পাচ্ছেন আনলোড হচ্ছে ট্রাক থেকে। আপনি এখানে আসছেন কি জন্য? স্বেচ্ছায় বন্যার্থদের জন্য কাজ করার জন্য আসছি, শ্রম দেওয়ার জন্য। ত্রিভুবনী, নাসিরাবাদ। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্বেচ্ছায় কাজ করার জন্য আসছে আসুন্না ফাউন্ডেশনের। এখানে দেখতে পাচ্ছেন এটা 50 কেজির বস্তা। এটা কি 50 কেজির বস্তা? আপনি কোথা থেকে আসছেন? আমি বাড্ডা থেকে আসছি। জি, এখানে কাজ করার জন্য? হ্যাঁ, কাজ জানার উদ্দেশ্যে আসি, নামাজ পড়ে এদিকে আসলাম, এসে এখানে আসলাম, কাজ করার উদ্দেশ্যে আসলাম। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বসুন্ধরা মাদ্রাসা থেকে, একবারে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ তাআলার জন্য কাজ করার জন্য আসছি, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ভাই কোথা থেকে আসছেন? আমি লালবাগ কেল্লাতে, ওখান থেকে লালবাগ কেল্লা।
কখন আসছেন? কিছুক্ষণ আগে সকালে ভাবছিলাম যে আসবো, কিন্তু ভাবছি অনেক মানুষ আসবে, তারপর পোস্ট দেখলাম যে মানুষ সংখ্যা কম হয়েছে, দেখে পরে আসলাম। আপনি কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে। হ্যাঁ। ভাইয়া মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। জি জি। এত দূর থেকে আসছেন এখানে? আমরা 4 জন আসছি আল্লাহর জন্য। কখন আসছেন? সকালবেলা। জি জি। সারাদিন কাজ করতেছেন? আমি আসছি সেগুন বাগিচার থেকে। সেগুন বাগিচা। ভাই কোথা? শাহজাদপুর। শাহজাদপুর। ইসিবি ক্যান্টনমেন্ট। ইসলামিক ক্যান্টন। আপনি কি একটা হ্যাঁ ভাই, বাচ্চা রেখে আসছেন? রাখি আসছি ভাই। ও আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি আর কি বাসাবো থেকে। কখন আসছেন? সকালবেলা আসছি। সকাল থেকে কাজ করতেছেন? হ্যাঁ, সকাল এখানে? থেকে কাজ এই যে সকাল থেকে রৌদ্র গরম কাজ করতেছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট হলেও ভাই আসলে তো বন্যা দুর্গত মানুষের তারা তো কষ্টের ভিতর আছে। এই কাজ করতে কি আনন্দ লাগে? হ্যাঁ, আনন্দ লাগছে আর কি, খুবই ভালো লাগছে। মানে কষ্টের ভিতর আনন্দ থাকে আর কি। আনন্দ আছে। ভাই কোথা থেকে আসছেন? আমি নতুন বাজার সায়দনগর থেকে আসছি। কখন আসছেন? আমি আইছি সকাল 10টায় 11টায়। 10টায়। হ্যাঁ, 10টা সকাল 11টায়। থেকেই কাজ করতেছেন? হ্যাঁ, সকাল থেকে এখানে কাজ করছি। আঙ্কেল কোথা থেকে আসছেন? আমি নতুন বাজার থেকে আসছি। নতুন বাজার। কখন আসছেন? আমি 10টার দিকে আসছি। 10টার দিকে। এই যে প্রচন্ড রোদ গরম এর ভিতরে এই যে এর কাজ ভিতর হ্যাঁ করতেছেন, তাও কি একটু আনন্দ বিশ্রাম নিয়ে করতেছি, এই জন্য নিজের কষ্ট না হয়, কাজও হয়, সেইভাবে করতেছি আর কি। এগুলো কি মনের আনন্দে হ্যাঁ, করতেছেন? মনের আনন্দ নিজের ইচ্ছায় আর কি এগুলো। ভাই কোথা থেকে আসছেন? আমি তিব্বতের মোড় থেকে আসছি। আমরা প্রতিদিনই হচ্ছে বিকাল 5টা থেকে রাত 10টা 11টা 12টা 1টা পর্যন্ত প্রতিদিন কাজ করতেছি। মেধা বিকাশে সোনালী চলগান, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। আমরা যদি ইসলামিক বই পড়ি, নবীর আদর্শ জীবন করি, সেই নবীর আদর্শ জীবন গড়া মানেই হচ্ছে স্বেচ্ছায় বিভিন্ন জায়গায় চোম দেওয়া, এবং আমরা সে লক্ষ্যে এইখানে আসছি। আমরা স্বেচ্ছায় চোম দিচ্ছি। এই চোমের বিনিময়ে এইখান থেকে যত দ্রুত সম্ভব আমরা মালগুলো যদি পলিতে ভরে, এবং আমরা এই পলিতে ভরার পরে আমরা যদি আমাদের বন্যার্থ এলাকার মধ্যে আমরা পৌঁছাই দিতে পারি, তাহলে যে সমস্ত বন্যার পানিবন্দী আমার প্রিয় ভাই ও বোনেরা আছে, তারা আমাদের এই প্রাণ অতি দ্রুত যাতে আমরা তাদের কাছে পৌঁছাই দিতে পারি, সে লক্ষ্যে আমরা সবাই এখানে স্বেচ্ছায় চোম দিচ্ছি। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এই গরমের ভিতরে প্রচণ্ড গরম। ওই যে দেখেন সবাই বিনামূল্যে শ্রম দিচ্ছে। যে আনলোড হচ্ছে 50 কেজির বস্তা। এরা মনে হয় কখনো বস্তা মাথায় নেয় নাই, তারা এখানে এসে কাজ করতেছে মনের আনন্দে, মানুষের জন্য। এই বস্তাগুলো ভিতরে চলে যাচ্ছে, চলে যেয়ে এখানে আবার এই বস্তা থেকে ভাগ হবে, খুলে ঢালার পরে ওই যে ওখানে আবার নিয়ে রাখা হচ্ছে। এই দেখতেই পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট করা হচ্ছে চাউলগুলো। এই যে দেখেন ভিতরে প্রচুর মানুষ কাজ করতেছে। এই যে 50 কেজির বস্তাগুলো যেগুলো ট্রাক থেকে আনলোড হচ্ছে, এগুলো এখানে এনে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে রাখা হচ্ছে। আর ওই দিক থেকে আবার প্যাকেট হয়ে আসতেছে। এগুলো বন্যার্ত মানুষের কাছে চলে যাবে, ট্রাকে আবার লোড হয়ে চলে যাবে। তো এদিকে এই যে দেখতে পাচ্ছেন 50 কেজির বস্তাগুলো, এখানে প্রচুর হাজার মানুষ এখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। এটা ওই যে দেখেন খেজুরের বস্তা দেখতে পাচ্ছি এখানে। ওই যে ছোট ছেলেমেয়েরাও এখানে প্যাকেটগুলো, ওই যে দেখতে পাচ্ছেন ছোট একটা বাচ্চা, 2টা। ও উপরে সবাই ছোট মানুষ, 4-5টা ছেলেপেলে। এখানে খেজুর প্যাকেট হচ্ছে, দেখতে পাচ্ছেন খেজুর প্যাকেট হচ্ছে। তো বন্ধুরা সাথে আমাদের থাকে।